হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো কেমন আছো সবাই? কালকে স্টেটমেন্ট যে 7 লাখ স্ক্যামের যেটা হয়েছে আমার সাথে, তো সেটার টোটাল স্টেটমেন্ট যা ছিল আর কি কালকের ভিডিওতে ওটা আপলোড করেছি। মে মাসের 1 মে থেকে বলেছে পেমেন্ট দেবে, 2 বছর ধরে আর কি আমি বলছি। তো 1 মে থেকে আমি বললাম, যারা কালকের ভিডিও দেখেছেন তারা জানেন 1 মে থেকে উনি কিছু কিছু করে টাকা দেবে। তো আর চলো দেখি মা কী করছে, একটু দেখে আসি। তো গাইজ, মা এই যে, আসো 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 আসো, আসতে থাকো। না না, সব দিচ্ছ কেন? আমি কতদিন খাই না। কতদিন খাইনি তো লোক জানে। এই আলু ভাজাগুলো একটু গরম গরম খেতে। ও তো কচি পান্তা হয়ে গেছে। ছাতা জঙ্গল সব উঠতে। তরকারিতে একটার বেশি লঙ্কা দেবে না, আর 1 চামচের বেশি লবণ দেবে না। তোমার পায়ে পড়ে বললাম। ওরা তো লোকের মতো ফ্রি পায় না। আমার উপরে আর অত্যাচার করো না, আর তো বাঁচবো না। ধরো তো, দেখা কি আয়। অ্যাটাক করবে না রে। এই যে হ্যাঁ হ্যাঁ, ব্রাশ করা যাবে, ব্রাশ করো। তো গাইস, কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি, আর এসে দেখি এখানে মা বসে আছে। তো ওই 2 মিনিটে আসে, তাও দরকার নেই, থাক ভালো থাকবে। তা তোর ওখানে কি হলো? রোদিতে কালো জোকের মতন দেখাচ্ছে, তা ঘরে যা। তার আমার এখানে খুঁটিমারি বসা হয়ে গেছে আমার কথা শোনার জন্য। হ্যাঁ, ওই ভিডিও না করলে আমার বাজে কথা ছাড়লে লোকে না শুনলে সম্মান বাড়বে কেন? আগের দিনে খিস্তিটা কিন্তু সেই হয়েছে তো সেই খিস্তি হবে তো। কান আট চারটে ফুটো গেছে, দেখে সে আওয়াজ চারটে। হ্যাঁ, খিস্তি মানুষের ভাষা। মাছ কোনো আরে এত বাদ দিও না, আর কি খাবো না।
লোকের শোনাবে। কি দেখছো মা ক্যালেন্ডারে? ডেট? মা কিসের ডেট দেখছো মা? ও মা, মা, ও মা, ও মা, কিসের ডেট দেখছো? কেন আমি বাসন্তী পুজো কবে দেখছি তা তুই দেখছিস না? তা আমি যে সকালবেলা একটা ডেট দেখতে বললাম, সেই ডেটের কি হলো? ওখানে বসে আর কি দেখছো? আরাম কখন আসবে? হ্যাঁ, তো গাইজ হারান দাদা এসছে অনেকদিন পরে। হ্যাঁ, কেমন আছিস ভাই? হ্যালো। তো গাইজ এ হচ্ছে হারান দাদা। গা হাত পায়ে ধুলো। হ্যাঁ, কানেরটা কেমন হয়েছে দেখ। এখন জামা খুলছি, তুমি ওসব ভিডিও করে নাও। কোনটা? জামাটা একটু বাদে খুলে এক না না না, গরম লাগছে বিশাল। ফ্যানটা চালিয়ে নে। তো আমি জামা কাপড় চেঞ্জ করবো না তা বলি সারাদিন তো জামা কাপড় পরা। তো সারাদিন তো এসেই তো চলছিল। কিছু চলতে দাও, বাইরে বেরোলে ফাটে জানো তা। কি ফাটে? মুখ টুক জ্বালা করে যখন এসি থেকে বেরোয়। আমাদের তো অভ্যাস নেই, আমরা তো রোদে রোদেই পুড়ে আমাদের শরীর আর ফাটবে কি? ফাটা শরীর। তো গাইজ কানেরটা কেমন হয়েছে বল না ভাই। ভালো ভালো। ভালো। তো গাইজ মা এখন লুচি বানাচ্ছে। আর হচ্ছে এই যে গোলাপ জামুন না ছানা জিলেবি। তো গাইজ গোলাপ জামুন এসছে বাড়িতে, হারান দাদা নিয়ে এসছে। আর মা লুচি বানাচ্ছে, এখন লুচি হাফ ভাজা হয়েছে। জিও রিচার্জের দাম কমে যাবে। হ্যাঁ, জিও জিও এয়ারটেল, রিচার্জ। সব দাম কমে যাবে। রিচার্জ না করলে যে ফোন আসতো না, সেটাও এখন হবে। ফোন আসবে, তুমি সেটাও হবে প্লাস দামও কমবে। রিচার্জ না করলেও ফোন আসবে এখন। না না, সেটাও হবে প্লাস দামও কমে যাবে। আমার এত কম লুচি বানাচ্ছ। তা খাবো, আর লোক কই, আমি এক গাদা বানাবো। তা ঠিক আছে। ওটা ফাও চালাই দিয়েছে, ওটা রেখে দেবো। কোনটা? না না, আমি গান শুনছি, আমি শুয়ে পড়েছিলাম না। হে গাইজ, গুড নাইট। তো আজকের ভিডিও যদি পছন্দ হয়
ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। ও আজকে রুমটা কেমন দেখাচ্ছে একটু দেখিয়ে দিই। এই যে ওখানে টিভি চলছে, এখানে ঠাকুর, আর এখানে আমার বেডের পাশেই ফ্যানের রিমোট, তারপরে হচ্ছে এখানে আমার হচ্ছে বোটের ইয়ারবাডস, বাট আমি ইউজ করি না। তবে আমার বেডের পাশে এখন দেখে ভাবছেন আমি বোধহয় কানে হেডফোন দিই। আমি বেডে শোয়ার সময় মোবাইল ইউজ করি না, মোবাইল আমার বাইরে থাকে। কেউ যদি অনেক রাতে ফোন করে তো বাড়ির লোক ফোনটা রিসিভ করে, আমি আমার বেডরুমে ফোন রাখি না। হেডফোনটা আগেই ছিল রুমে, তো ওই কারণে আর বের করা হয়নি, আর আমি শুয়ে পড়েছি তো।